দাদা, ওরা সবাই খাচ্ছে, আমি খাবো না? আমার তো খুব খিদে পেয়েছে। হ্যাঁ নিশ্চয়ই খাবি, এই নে এক গাল মুড়ি খা, নে। হ্যাঁ, আমার কাছে তো আর কোনো খাবার নেই, তুই এটাই খা নে। দাদা, আপেল, কলা, জুস, তারপর বোন তোকে এটাই খেতে হবে, আমার কাছে তো পয়সা নেই, তুই বরঞ্চ এটাই খা, নে খা। শুরু হতে চলেছে আমাদের 100 মিটার্স রানের ফাইনাল ইভেন্ট। আজকের সব ইভেন্টের বিজয়ীর নাম ঘোষণা করা হচ্ছে। 10টি ইভেন্টেই যে প্রথম স্থান অধিকার করে জিতে নিয়েছে উইনার্স ট্রফি, সে ইজ নান আদার দ্যান রাখি চ্যাটার্জি। ছেলে মেয়ে দুটো কখন আসবে কে জানে, কিছুই বুঝতে পারছি না এখন কেন আসছে না, কি যে করে এই দুটোই মিলে। কি ব্যাপার কি? লাট্টুর মতো এরকম ঘুরপাক খাচ্ছে করে এখান থেকে ওখান থেকে ওখান। ছেলে মেয়ে দুটো এখনো এলো না, তাই ভাবছি। ছেলে মেয়ে বলতে কি, বাথরুমে তো এক্ষুনি এসে যাবে। আর দেখো না আজকে স্কুল থেকে আসার সময় কিরকম পুরস্কার হাতে নিয়ে আসে। পুরস্কার হাতে পুরস্কার নিয়ে আসবে? ও তোমার ছেলে মেয়ে হাতে পুরস্কার নিয়ে আসবে, ওই আশায় বসে থাকো। ঠিকই বলেছো, যেমন বাপ তার তেমনই ছেলে মেয়ে হবে। আছে একটা মুদির দোকান, চিরকাল হলুদ, জিরে, তেজপাতা, নুন বেচে এসেছো, তার ছেলে মেয়ে অত বড় স্কুলের সমস্ত প্রতিযোগিতায় ফার্স্ট হবে, এটা আশা না করাই ভালো। তুমিও আশা করো না। হ্যাঁ, যদি সত্যি সত্যি আমার ছেলে মেয়ে হয় আর আজকে স্কুলের সমস্ত প্রতিযোগিতায় যদি ফার্স্ট না হয়ে পুরস্কার হাতে না নিয়ে আসে, তাহলে চাপকে দুটোকে সোজা করবো আজকে। আমি তো কোনো প্রাইজই পাইনি, এবার কি হবে? মা তো ভীষণ মারবে, খুব মারবে। মা তো বলেছিল যে আমি কোনো প্রাইজ না পেলে খুব মারবে। আমি এবার কি করি আমি এবার? দেখ না, মা আমাকে বলেছে যদি আমি প্রাইজ না পাই তাহলে আমাকে ভীষণ মারবে। বল, সবাই কি আর প্রাইজ পায়? বলো না বন্ধনদা, সবাই কি আর ফার্স্ট হয়? মা যে কেন সবসময় মারধর করে কে জানে। এখন কি করি বলতো? চিন্তা করো না মেমে দিদি। কি বলছিস কি তুই? চিন্তা করবো না? এইটা নাও। কি বলবে তুমি ফার্স্ট হয়েছো? কি বলছিস তুই? হ্যাঁ মিমি দিদি, তুমি বলবে তুমি ফার্স্ট হয়েছো। এই নাও মিমি দিদি। সত্যি বলছিস? মাকে বলবি না তো? কোনো দিনও বলবো না। যাও তুমি এক্ষুনি ভেতরে যাও। মিমি দিদি, আমাকে একটা হামি খাবে না? মেডেলগুলো দে। এই নাও মিমি দিদি। মা, এই দেখো আমি প্রাইজ পেয়েছি। এইটা এত বড় কাপ তুই পেয়েছিস? ওরে মিমি রে, আমি তো কথা বলবো। এটা তুই পেয়েছিস, আমার তো বিশ্বাসই হচ্ছে না। দাদা কি হলো? দাদাও পেয়েছে, এর মধ্যে দাদার গুলো আছে। দাদা আছে কি
এক্ষুনি দেরি হবে। ওরে বাবারে 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 দেখলে তো অমরেশ চ্যাটার্জি আমার ছেলে মেয়ে কত পুরস্কার পেয়েছে, আমার ছেলে পেয়েছে, আমার মেয়ে পেয়েছে, আমি তো ভাবতেই পারছি না। ওরে বাবারে আমার দিকে এতদিনে ভগবান মুখ তুলে চেয়েছে, আমি জানতাম ওরা পাবে। ওরে বাবারে এই হচ্ছে আমার ছেলে মেয়ে। রত্নগর মা কিছু বললে গো? না কিছু না। হ্যাঁ মিমি তুই কি হলি? আমি ফার্স্ট হয়েছি। হ্যাঁ তুই ফার্স্ট হয়েছিস? ওরে বাবারে 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 তুই ফার্স্ট হয়েছিস মিমি, আমি ভাবতেই পারছি না। আজ আমি সবাইকে খাওয়াবো, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো, কেমন না? এই তুই সত্যি করে বলতো তুই ফার্স্ট হয়েছিস? হ্যাঁ বাবা। তুই আর বাচ্চু মিলে এই কাপ আর এই মেডেলগুলো পেয়েছিস? হ্যাঁ বাবা। এই মেডেলগুলো, এই এতগুলো? সন্দেহ হচ্ছে তোর বাপ কোনোদিন একটা ঘুঁটের মেডেলও পেল না, আর তোরা কিনা এত বড় কাপ আর মেডেল নিয়ে চলে এলি। হ্যাঁ বাবা সত্যি। সত্যি? ঠিক আছে। কি এদিকে এসো তো। কি হলো? তুমি তো ভারী অদ্ভুত লোক, তোমার ছেলেমেয়েরা এতগুলো পুরস্কার পেয়েছে, কোথাও তোমার অহংকার হবে, কোথাও তো আদর করবে। এই দেখো এত বড় একটা কাপ পেয়েছে, এতগুলো মডেল পেয়েছে, তোমার একটু আনন্দ হচ্ছে না? কথাটা মডেল নয়, মেডেল। ওই হলো, আজ আমি পাড়ার সবাইকে বলবো যে আমার ছেলেমেয়েরা সব কিছু প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে, এমনকি দৌড়েও ফার্স্ট হয়েছে। আর আমি পাড়ার সবাইকে খাওয়াবো। চল মিমি চল, আমরা উপরে যাই। চল 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 আমার সোনা মেয়ে, চল চল চল। কাপ, মেডেল। রেশমি সুতোয় বাঁধা কি আছে রে দাদা? একজন তোর মতো মেয়ে, একজন বন্ধন তোর মতো বোন কারণ নেই, কারণ নেই। এই হলো আমার বোন, তোকে অনেক শুভেচ্ছা, অনেক। শুধু দোকানটা নয়, সাইকেলটাও বিক্রি করে দিয়েছি। দাদা আমার জন্য তো সব গেল না দাদা। না রে বোন, আমার কিচ্ছু যাবে না। তুই যদি স্কুলে ভর্তি হতে পারিস তাহলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে।